কলকাতা বিশ্ববিদ্যালয় বিএ থার্ড সেমিস্টারের সকল ছাত্রছাত্রী, তোমাদের জন্য আজকের এই ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে। কারণ তোমাদের যাদের প্রথম সেমিস্টারে বাংলা সাবজেক্টটির ওপর থেকে অর্থাৎ বাংলা সাবজেক্ট জিই অথবা সিসি1 পেপারে সাবলি রয়েছে তোমাদের প্রথম সেমিস্টারে, তোমাদের জন্য আজকের এই ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে। কারণ আজকের এই ভিডিওটিতে তোমাদের জন্য তোমাদের বাংলা পেপারের ওপর থেকে খুবই গুরুত্বপূর্ণ কিছু 5 ও 10 নম্বরের প্রশ্ন আলোচনা করব। যে প্রশ্নপত্রগুলি তোমরা পরীক্ষার আগে অবশ্যই প্রশ্নপত্রগুলি দেখে গেলে অবশ্যই তোমাদের সাবলি যে পরীক্ষার এক্সাম হয়, যে প্রশ্নপত্র আসে, হুবহু তোমরা এখান থেকে সেই প্রশ্নপত্রগুলি কমন পাবে এবং তোমরা উপকৃত হবে। তাই ভিডিওটি শুরু করার আগে তোমাদের কাছে রিকোয়েস্ট করব, তোমরা যারা আমার এই চ্যানেলে নতুন আছো অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিও এবং ভিডিওটি অবশ্যই তোমাদের বন্ধুদের কাছে শেয়ার করে দিও। চলো তোমরা প্রশ্নপত্রগুলি দেখে নাও, কী কী গুরুত্বপূর্ণ প্রশ্নপত্রে রাখা হয়েছে তোমরা দেখে নাও। দেখো তোমরা প্রশ্নগুলি দেখে নাও। দেখো প্রথমে তোমাদের 10 নম্বরের কিছু প্রশ্ন রয়েছে। দেখো প্রথমে তোমাদের 10 নম্বরের প্রশ্ন আলোচনা করব, কী প্রশ্ন পড়তে হবে তোমাদের সাবলি পরীক্ষার জন্য। দেখো প্রথম প্রশ্ন রয়েছে বাংলা গদ্যের বিকাশে রাজা রামমোহন রায়ের অবদান আলোচনা করো। ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন। এই প্রশ্নগুলি অবশ্যই তোমরা ভালোভাবে প্র্যাকটিস করে যেও। পরীক্ষা যাওয়ার আগে অবশ্যই তোমরা এখান থেকে বহু প্রশ্নই তোমাদের সাবলি পরীক্ষায় হুবহু কমন পাবে এবং অবশ্যই তোমাদের সকলের পরীক্ষা ভালো হবে। দেখো দ্বিতীয় প্রশ্ন রয়েছে, দেখো বাংলা কাব্য কবিতার ধারায় কবি জীবনানন্দ দাশের অবদান আলোচনা করো। মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্ন। এবং 3 দাগের প্রশ্ন রয়েছে বাংলা গদ্যের বিকাশে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের অবদান নির্ণয় করো। খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন। এবং 4 দাগের প্রশ্ন রয়েছে ঔপন্যাসিক হিসেবে শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের মূল্যায়ন করো। মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্ন। এবং 5 দাগের প্রশ্ন রয়েছে, দেখো বাংলা গদ্যের উদ্ভাব ও বিকাশে উইলিয়াম কেরি ও মৃত্যুঞ্জয় বিদ্যালঙ্কারের অবদান সংক্ষেপে আলোচনা করো। ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন, অবশ্যই তোমরা এই প্রশ্নটি দেখবে। এবং 6 দাগের প্রশ্ন রয়েছে বাংলা নাটকের ধারায় বিজন ভট্টাচার্যের অবদান আলোচনা করো। খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন। এবং পরবর্তী প্রশ্ন দেখো 7 দাগে রয়েছে বাংলা সাহিত্যের ইতিহাসে হুতুম পেঁচার নকশার গুরুত্ব আলোচনা করো। এবং 8 দাগের প্রশ্ন রয়েছে ঔপন্যাসিক হিসেবে মানিক বন্দ্যোপাধ্যায়ের কৃতিত্ব নিরূপণ করো। খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন। এবং 9 দাগে সর্বশেষ 10 নম্বরের প্রশ্ন রয়েছে 9 দাগে প্রাবন্ধিক প্রমোদ চৌধুরীর একটি সংক্ষিপ্ত মূল্যায়ন করো। এই ছিল তোমাদের 10 নম্বরের মাত্র 9টি প্রশ্ন। অবশ্যই তোমরা এই প্রশ্নপত্রগুলি পরীক্ষা যাওয়ার আগে ভালোভাবে দেখে গেলে, ভালোভাবে প্র্যাকটিস করে গেলে অবশ্যই তোমরা এই প্রশ্নপত্রগুলি তোমাদের পরীক্ষার খাতায় অবশ্যই তোমরা কমন পাবে এবং তোমাদের সকলের সাবলি পরীক্ষা তোমরা ক্লিয়ার করতে পারবে। এবং পরবর্তী প্রশ্ন দেখো 5 নম্বরে কিছু প্রশ্ন রেখেছি। দেখো খুবই গুরুত্বপূর্ণ 5 নম্বরে কিছু প্রশ্ন রাখা হয়েছে। দেখো প্রথম প্রশ্ন বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের ঐতিহাসিক উপন্যাস সম্পর্কে সংক্ষেপে আলোচনা করো। মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্ন। এবং দ্বিতীয় প্রশ্ন রয়েছে বাংলা ছোট গল্পের ধারায় রবীন্দ্রনাথ ঠাকুরের অবদান সংক্ষেপে আলোচনা করো। খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন। এবং 3 দাগের প্রশ্ন রয়েছে ঈশ্বরচন্দ্র গুপ্তের কবি কৃতিত্ব নিরূপণ করো। খুবই গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন। এবং 4 দাগের প্রশ্ন রয়েছে কাজী নজরুল ইসলামের কবি কৃতিত্ব সম্পর্কে সংক্ষেপে আলোচনা করো। এবং পরবর্তী প্রশ্ন দেখো 5 দাগে রয়েছে ঔপন্যাসিক হিসেবে বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের বৈশিষ্ট্যগুলি সংক্ষেপে লেখো। খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন। এবং 6 দাগের প্রশ্ন রয়েছে, দেখো কবি বিহারীলাল চক্রবর্তীর কবি বৈশিষ্ট্যগুলি সংক্ষেপে লেখো। ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন। এবং পরবর্তী প্রশ্ন দেখো 7 দাগে রয়েছে বাংলা কবিতার ইতিহাসে মাইকেল মধুসূদন দত্তের কৃতিত্ব নিরূপণ করো। এবং পরবর্তী প্রশ্ন দেখো 8 দাগে রয়েছে বাংলা ছোট গল্পের ইতিহাসে তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়ের কৃতিত্ব সম্পর্কে সংক্ষেপে লেখো। মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্ন। এবং 9 দাগের প্রশ্ন রয়েছে, দেখো ঐতিহাসিক নাটক রচনায় দ্বিজেন্দ্রলাল রায়ের কৃতিত্বের সংক্ষিপ্ত পরিচয় দাও। খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন। এবং 10 দাগের প্রশ্ন রয়েছে, দেখো বাংলা সাহিত্যের ইতিহাসে আলালের ঘরে দুলাল এর গুরুত্ব আলোচনা করো। এই ছিল তোমাদের 5 নম্বরের 10টি প্রশ্ন। এবং তোমাদের টিকা আসে কিছু, কী টিকা রয়েছে, গুরুত্বপূর্ণ টিকা তোমরা টিকাটি দেখে নাও। তোমাদের জন্য গুরুত্বপূর্ণ কিছু টিকা রাখা হয়েছে। প্রথমে রয়েছে নীলদর্পণ নাটক, খুবই গুরুত্বপূর্ণ একটি টিকা। এবং দ্বিতীয় রয়েছে প্রাবন্ধিক রামমোহন রায়। এবং তৃতীয় রয়েছে গণদেবতা উপন্যাস। এবং চতুর্থ রয়েছে সীতার বনবাস। পঞ্চম রয়েছে বলাকা। এবং ষষ্ঠ রয়েছে বনলতা সেন। এবং সপ্তম রয়েছে শেষের কবিতা। এই তোমাদের কিছু টিকা রাখা হয়েছে। এখান থেকে তোমাদের যে টিকাগুলি আসে তোমরা অবশ্যই আশা করছি কমন পাবে।
এই ছিল তোমাদের সম্পূর্ণ 5 ও 10 নম্বরের কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন। তোমরা অবশ্যই এই প্রশ্নপত্রগুলি ভালোভাবে প্র্যাকটিস করে গেলে অবশ্যই আশা করছি তোমাদের যে সাবলি পরীক্ষার প্রশ্নপত্র হয় তোমরা এখান থেকে অনেক বহু প্রশ্নই তোমরা কমন পাবে এবং তোমরা অনায়াসে তোমাদের সাবলি পরীক্ষাটি ক্লিয়ার করতে পারবে।